ভগবান আমার সাথে কদিন ধরে কি খেলাই না খেললো, মানে এক সপ্তাহ ধরে খাওয়া ঘুম সব উড়ে গেছিলো। ফাইনালি আজকে আমার সাথে এমন জিনিস ঘটলো আমি সত্যি প্রথমে ভাবতে পারিনি। সত্যি বলতে এখনই সিচুয়েশন এত বাজে ছিল যে আমার কোনো আইডিয়া ছিল না যে আজকে আমি পুজো দিতে গিয়ে কোনো ভ্লগ করবো। জাস্ট ভাইকে বলেছিলাম কয়েকটা ক্লিপ তুই নিয়ে নিস, পরে কোনো ভিডিওতে অ্যাড করে দেবো যখন আমার চ্যানেলটা ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, যারা জানো না তাদের জন্য বলে দিই যে আমার চ্যানেলে কিন্তু কদিন ধরে খুব সমস্যা চলছিল, আমি কিন্তু কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না, আর বাকি সমস্ত ভিডিও আমাকে প্রাইভেট আর কিছু ভিডিও ডিলিট করে দিতে হয়েছে। যাই হোক, সেই সব ভেবে আর লাভ নেই। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ভেবেছিলাম যতই মন খারাপ হোক না কেন আমি এবার ভগবানকে বলেছিলাম যে আমি প্রত্যেক সোমবার অবশ্যই পুজো করবো। সো শেষ সোমবারটা কীভাবে মিস করি বলো তো? সত্যি বলতে ভগবান না এরকম মাঝে মাঝে পরীক্ষা নেয় যে তুই কত সহ্য করতে পারিস, একবার দেখবো। তো সেই সহ্যটাই করতে হচ্ছিল আমাকে পুরোপুরি এক সপ্তাহ ধরে। মানে আগের সোমবারে আমার চ্যানেলে পড়েছে 2টো স্ট্রাইক, অ্যান্ড আজকে হচ্ছে সেই সোমবার। আর স্ট্রাইকগুলো ছিল সম্পূর্ণ ফেক, যার জন্য আমি এত বেশি কষ্ট পাচ্ছিলাম। যখন আজকে আমি পুজো করতে গেছি তখনও আমার মনটা খুব খারাপ ছিল যে জানি না ভগবান আমার সাথে এরকম কেন করছে। মানে যারা বলে না বেশিরভাগ ভগবানকে ডাকে তাদের সঙ্গে বেশি এরকম খারাপ হয়, কারণ ভগবান সবাইকে পরীক্ষা নেয় যে কে কতদূর সহ্য করতে পারে, তারপরে সত্যি অনেক ভালো হয়। সো আমার সঙ্গে সত্যি বলতে যে আমার সঙ্গে যতবার বাজে কিছু ঘটেছে তারপরে আমার অনেক ভালো কিছু ঘটেছে। মানে ভগবানের প্রতি আমার পুরোপুরি বিশ্বাস যে ভগবান কোনো কিছু আমার জন্যে খারাপ করবেই না, যেটাই করবে আমার ভালোর জন্য করবে, আর পরে ওর থেকে ভালো কিছু হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যেই টাইমটুকু আমাদের কষ্ট হয় মানে ওই টাইমটুকু আমরা গ্রহণ করতেই পারি না। ভগবানের আমি অনেক কিছু বলে ফেলি, এই সেই হ্যান ত্যান, তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। যাই হোক, আজকে পুজো দিয়ে বাড়ি গিয়ে আমার সাথে যা ঘটলো আজকে কি আর বলবো, তোমরা নিজেরাই শুনে নাও। গাইস আমি কি বলবো, আমার মানে কোনো ভাষা নেই মুখে, যে মানে সত্যি মানে না কষ্টের জিনিস যেতে হলে বলে যাবে। ব্যাপারটা এরম যে আমার চ্যানেলে মানে কি হয়েছিল এবার বলি। আমার চ্যানেলে পরপর 2টো ফেক স্ট্রাইক পড়েছিল। আমি এতদিন তোমাদেরকে বলিনি, তার কারণ হচ্ছে যে আমি নিজেও অনেক ভয় পাচ্ছিলাম, যাই না 3টে, তোমরা অনেকে জানো 3টে স্ট্রাইক পড়লে চ্যানেল উড়ে যায়, সকলেই জানো তোমরা। আর সো আমার অবস্থা কি বাজে লাগছে খুব, চোখ মুখ হ্যাঁ কান্না মান্না করেছি। তো এইমাত্র জাস্ট আমি এইমাত্র পুজো দিয়ে বাড়ি আসলাম, বলে না মানে ভগবান আছে, বলতেই হবে ভগবান আমার ডাক শুনেছে। আমি জাস্ট আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে গেছিলাম বাবা মাথায় জল ঢালতে, ওখান থেকে বাড়ি এসে দেখি 2টো মেল এসছে ইউটিউবের, অ্যান্ড আমি ভেবেছি কি আমার চ্যানেল উড়ে গেছে। মানে আমি জাস্ট এরকম কাঁপতে কাঁপতে ভাইয়ের কাছে ফোনটা নিয়ে জাস্ট আমি গেছি, গিয়ে দেখি ভাই জাস্ট মানে দেখলো। ভাই প্রথমে বুঝতে পারিনি মনে হয়, না ভাই? না বুঝতে পেরেছিলিস হয়তো, বুঝতে পেরেছিল, তার কারণ হচ্ছে বুঝার পরে গিয়েছে ক্রোমে, এন্ড ক্রোমে যখনই অন করেছে তখন দেখি কি স্ট্রাইকার নেই। আমি জাস্ট তখন আমি এমন কান্না করেছি, আমি আর আমার মা, মানে আমার কি বলবো, মানে ভগবান সত্যি মানে কি বল না, কষ্ট দিন যেতে হলে একবার বলে যাবে, এরকম হচ্ছে কথা। যে কেউ চাইছিল যে আমার চ্যানেলটা কোনো ফেক স্ট্রাইক দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু ইউটিউব সত্যি হেল্প করে। তো ইউটিউব সত্যি মানে সাহায্য করবেই, কোনো কথা মানে ফেক জিনিস হলে অবশ্যই ইউটিউব সাহায্য করবে। ফেসবুক অনেক সময় সাহায্য করতে চায় না, কারণ আমার অনেক একটা চ্যানেলে ফেক স্ট্রাইক এরকম পড়ে বসে রয়েছে, কিছু করার নেই। কিন্তু ইউটিউব আমার প্রচুর হেল্প করেছে, অ্যান্ড ইউটিউবের জন্যই আমার চ্যানেলটা উঠে এসছেন। থ্যাংক ইউ ইউটিউব, আমাকে এত মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। আর ভগবান সবথেকে প্রথম হচ্ছে আমার ভগবান আমাকে প্রচুর সাহায্য দিয়েছে। এক সপ্তাহ আগের সোমবারে স্ট্রাইকটা পড়েছিল, আর আজকে সোমবার, মানে পুরো এক সপ্তাহ আমাকে আমার মানে কি বলবো ডিপ্রেশন থেকে ভুগে উঠে এসেছি। অ্যান্ড ফাইনালি আজকে যখন আমি পুজো দিয়ে বাড়ি এসেছি অ্যান্ড সব ঠিক হয়ে গেছে, আমাকে হাসি দেখে বুঝতেই পারছো যে আমার সাথে আমার পুরো ফ্যামিলি এত খুশি। মা কিছু বলতে চাও? মা বলো। খুব খুশি আমি বাবা, আর কি যে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি কি খুশি, আমি কি যে হয়েছিল আমাদের হালাত, সত্যি আর কি বলবো, আমাদের দিনগুলো মানে খুবই খারাপ গেছে। আনন্দে আজকে মানে এমনি কান্না আসছে, আনন্দে কান্না। ভগবানকে সত্যি আমি অশেষ কৃপা আমাদের উপর গো, অনেক ডাকেছি। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছিল মা, একদম একদম। যাক সব ঠিক করে দিয়েছে, আমি এতেই খুশি। যা হয়েছে হয়েছে সব ভুলে যাও, আমি এতেই খুশি যে ভগবান সব ঠিক করে দিয়েছে। ও হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ খুব খুশি, মানে জানতে পেরে, দেখতে পেরে। খাটটা কাঁপিনি আমার বলে খাট কাঁপিনি। আমি বেসিক্যালি আমি যখন মানে ঘাবড়ে যাই না পুরো, আমি ভাইব্রেশন হতে থাকি, আমার হাত এরকম এরকম হয়, মানে হাত পরে কি পুরো বডি। আর আজকেও তো কাঁপছিলাম, হ্যাঁ কেঁপে গিয়ে কাছে গিয়ে দেখি ইমেল টিমেল দেখে ফট করে ক্রোমে চেক করে দেখেছে, যাক সব উঠে গেছে। কেমন লাগছে? যাক ভালো লাগছে, তাহলে ঠিক হয়ে গেছে সবকিছু। জানতামই ঠিক হয়ে যাবে সবকিছু, ফেক জিনিস আমি জানতামই, প্রথমেই বলেছি সত্যি ফেক ভগবান আছে আমাদের, বল। যাক গাইস এবার হবে পার্টি, কারণ আমার চ্যানেল, আমার এতদিনের কষ্টের চ্যানেল, আমি শুধু জানতে পারলাম যে আমার কত লোক যে খুশি হয়েছিল, কমেন্টসে কত লোক করেছিল বেশ হয়েছে, এই হয়েছে সে হয়েছে। ওদেরকে সত্যি আমি কিছু বলতে চাই না, আমি কোনো হেট ওদেরকে দিচ্ছি না, আমি সেটাই বলছি তোমাদের জীবনে কোনো কষ্ট না আসুক,
তোমরা কোনো কষ্টের মধ্যে সাফার না করো, ঠিক আছে? তখন তোমাকে দেখে যখন কেউ বলবে না যে তুই ভালো হয়েছে, তখন বেশ ভালো লাগে। মানে হয় কিছু কিছু লোক এরকম হয়, আর অনেক লোকে কষ্টও হয়েছে যে আমার চ্যানেলটা এরকম হয়েছে বলে সবাই বলছে যে সুমিদি ঠিক হয়ে যাবে, চাপ নিও না, আমরা সবাই পাশে আছি। তো তাদেরকে মন থেকে ভালোবাসা, যে তোমাদের সবাই এত আশীর্বাদ দিয়েছো, ভালোবেসেছো, প্লাস তোমরা সবাই ভগবানের কাছে বা আল্লাহর কাছে প্রে করেছো যে আমার চ্যানেল যেন ঠিক হয়ে যায়। সো ফাইনালি ঠিক হয়ে গেছে, অ্যান্ড এখন থেকে ডেইলি ভিডিও আসবে। সো আমি কি বলবো, আমার ভাষায় কোনো প্রকাশ করতে পারছি না। কয়েকটা ক্লিপ আছে আমার কাছে, ভিডিও ক্লিপ, আমি হয়তো সব শেয়ার করবো তোমাদের সাথে, যে পরবর্তী কি হয়েছে না হয়েছে। মানে আমি কি বলবো, কারণ মানে আমি কোনো এক্সপ্লেইন করতে পারছি না। জাস্ট আমি এখন ভগবানের কাছে যে কি করলে যে আমি ধন্যবাদ জানাবো, আমার মুখে কোনো ভাষা নেই। সো তোমাদের জন্যই সব কিছু হয়েছে, মানে তোমরা যদি পাশে না থাকতে হয়তো কোনোদিনও মানে পসিবল হতো না। অ্যান্ড যবে থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করেছে তবে থেকে কিন্তু এরকম ব্যাপারটা আমার সাথে হয়েছে। মানে কেউ একজন আমার চ্যানেলটা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু ইউটিউব হতে দিল না। আমরা ফেক জিনিস কেন প্রমোট করবো, তাই না? ইউটিউব আমাকে হেল্প করেছে প্রচুর, অ্যান্ড ঠাকুর তো আছেই আমার। যাই হোক, আমি জাস্ট পুজো দিয়ে বাড়ি আসলাম। আমি ভাবছি ভগবানের কি কৃপা, আমি জাস্ট পুজো দিয়ে মানে বাবার মাথায় জল ঢেলে বাড়ি এসেই ফোনটা খুলে দেখি ইমেল এসছে। আমি ভেবেছি আমার চ্যানেল উড়ে গেছে। আমি হচ্ছে আর কিছু করতে পারলো না ভগবান আমার। দেখি স্ট্রাইক, মানে এই কার্ড, আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। মানে তোমাদের বলতে যারা ভাবছো যে সুমিদি কি হলো না হলো, সো ইয়েস, সব ঠিক হয়ে গেছে। আর এবার থেকে ডেইলি ভিডিও আসবে। কি বলবো গাইস, এখন বেসিক্যালি আমি যাচ্ছি হচ্ছে যে যেখানে পুজো করতে গেছিলাম, মানে আমাদের সকলের প্রিয় পরমেশ্বর তলাতে। তো ওখানে যাই, বাবার কাছে দেখা করে আসি। সাথেও আমাদের মিষ্টিরা কাজ করছে, তোমরা জানো নতুন বাড়িতে কাজ হচ্ছে। সো মিষ্টিদের জন্য কিছু মিষ্টি আনার ব্যবস্থা করছি, মিষ্টি দই যা হোক সব কিছু নিয়ে আসবো, দেখাবো কি আনছি। সো মনটা এমন লাগছে না, মানে 1 সপ্তাহ ডিপ্রেশন থাকার পর যখন মানে ঠিক হয়, এটা হচ্ছে কথা। তো ভাই এদিকে রেডি হয়ে গেছে। তো চল আগে সব কিছু নিয়ে আসি, দেন দেখা হচ্ছে। তোমরা সকলেই জানো যে আমাদের বাড়িতে সব থেকে বেশি পুজো হয়, মানে পুজো লেগেই আছে। বাট এই 7 দিন যে আমি, মা, মানে আমার পুরো ফ্যামিলি ভগবানকে এতবার ডেকেছি, এত কিছু করেছি আমার চ্যানেলটার জন্য। সো ফাইনালি ভগবান আমাদের ডাক শুনেছে, আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছে। সো এবার ঠাকুরকে ভুললে কী করে হয় বলো তো? যখনই আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছে ভাবলাম আগে যাই, যেখান থেকে সবেমাত্র পুজো দিয়ে বাড়ি আসলাম, মানে পরমেশ্বর তলাতে, ওখানে ভালো করে গিয়ে প্রণাম করে আসি আর বাবাকে বলে আসি যে তোমার আশীর্বাদে আমার চ্যানেলটা ঠিক হয়ে গেছে। সো ইয়েস, বলে না যে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, কষ্টের জিনিস বস, কষ্ট করে আর্ন করেছে এই জায়গা, এখান থেকে যেতে গেলেও না একবার বলে যাবে এরকম ব্যাপার। সো যাই হোক, খুব ভালো লাগছে। এখন অনেক দিন কষ্টের ফলে সব ঠিক হয়ে গেছে, এখন থেকে ডেইলি ভিডিও আসবে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল, ভাবলাম সকলকে একটু খাওয়া দাওয়া করায়। তো জিজ্ঞাসা করলো, সকলে বললো যে বিরিয়ানি খাবে, দ্যাটস ওয়াই সকলের জন্য কিন্তু আমি বিরিয়ানি প্যাক করে নিচ্ছি বাজার থেকে। এরকম ভাবো না যে আমরা আজকে খাবো, আমরা কিন্তু আজকে কিছুই খাবো না, মানে এরকম আমিষ কিছু খাবো না, কারণ আজকে আমরা পুজো করেছি, আজকে সবাই আমরা নিরামিষ খাবো। শুধুমাত্র মিষ্টিদের জন্য নেওয়া হয়েছে বিরিয়ানি নিয়েছি, মিষ্টি নিয়েছি, আর নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। সো বাড়ি চলো আর গিয়ে সকলকে দেবো। তো সত্যি বলতে বাড়িতে বসে আমি এমন কান্না করতাম যে মিস্ত্রিদের সকলেরই প্রায় মন খারাপ থাকতো যে বাড়ির একটা মেয়ে যদি কান্না করে, আর মা, আমার কষ্ট দেখে মায়ের, ভাইয়ের, বাবার সবারই প্রায় মন খারাপ। সো মিস্ত্রিটা কদিন কাজে আসেনি, মানে আমার এই কষ্টের জন্য। ওনারাও কিন্তু আমার হয়ে প্রচুর ভগবানকে ডেকেছে। তো আমি খুব খুশি সকলের জন্য, সকলের আশীর্বাদেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমার চ্যানেলটা এখন পুরোপুরি ঠিক আছে, স্ট্রাইকগুলো সব উঠে গেছে। অ্যাকচুয়ালি ফেক স্ট্রাইক তো ওঠার কথাই ছিল, ভাই প্রথম থেকে বলছিল উঠে যাবে, বাট আমি খুব কান্না করছিলাম, কষ্ট পাচ্ছিলাম। সো ফাইনালি সেদিনটা চলে এসেছে, স্ট্রাইক উঠে গেছে, অ্যান্ড আমার চ্যানেলটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। অ্যান্ড যে ক্ষতি করার চেষ্টা করছিল তাকে আমি কিছু বলতে চাই না, জাস্ট আমি বলতে চাই যে তোমাকে ভগবান ভালো রাখুক, এটাই হচ্ছে কথা। যদি তুমি ভালো কাজ করো, এটা কোনোদিন ভগবান তোমার কাছ থেকে কেড়ে নেবে না, এটাই হচ্ছে কথা। আর কি খারাপ কাজ করলে যাই না, তাকে ভগবান কি দেখে না? আমি সত্যি বুঝতে পারি না, অবশ্যই দেখে, বুঝতেও পারবে একদিন। আমি আর কিছু বলবো না। তো চলো সকলকে খাওয়া দাওয়া দিয়ে দিই, কি এনেছিলাম, তারপর বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি গাইস, আজকে একটু শান্তির ঘুম হবে। সো এই ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তো এবার থেকে চ্যানেলে প্রত্যেকটা দিন প্রত্যেক ভিডিও আসবে। সো আর কোনো টেনশন নেই, চ্যানেলটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের অনেক অনেক ভালোবাসা এন্ড সাপোর্টের জন্য। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড তোমাদের অনেক অনেক ভালোবাসা মন থেকে। চলো বাই বাই গাইস।